আপনারা চাইলে আপনাদের অপ্রয়োজনীয় ফেসবুক পেজগুলো 1 মিনিটে ডিলিট করতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে দেখাবো। তার আগে আপনি যদি আমাদের RS রাজন টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যে পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটা কিন্তু আপনার ফেসবুকে লগইন করে নেবেন। তো পেজ লগইন করার জন্য আপনি সিম্পলি যে কাজটি করবেন, এখান থেকে উপরে 3 লাইন ডট একটা ক্লিক করে দিবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আসার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার এই ফেসবুক আইডিতে যতগুলো পেজ রয়েছে সেই সবগুলো পেজ কিন্তু এখানে শো করবে। আপনি যে পেজটিকে ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটা এখান থেকে জাস্ট লগইন করে নেবেন। লগইন করার জন্য জাস্ট আপনি পেজটা সিলেক্ট করে দিবেন। বেশ, আপনার পেজটি কিন্তু এখান থেকে লগইন হয়ে গেছে। লগইন করার পর এবার আপনি আবার উপরে 3 লাইন ডট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল করবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আবার একটু নিচে দিকে স্ক্রল করবেন। নিচে দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনার সামনে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা হচ্ছে ডিলিট পেজ। আপনি যদি সাময়িকভাবে পেজটিকে বন্ধ করতে চান তাহলে কিন্তু এখান থেকে ডিঅ্যাক্টিভ পেজটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি পার্মানেন্ট পেজটাকে ডিলিট করতে চান তাহলে অবশ্যই আপনি যে কাজটি করবেন, এই যে প্রথম যে অপশনটা রয়েছে জাস্ট এটার পাশে একটা টিক মার্ক, এখানে একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমরা ডিলিট করব তাই আমরা জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টিনিউ, জাস্ট এতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এবার আপনাকে কারণ বলতে হবে। ফেসবুক আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন কারণে আপনার ফেসবুক পেজটা ডিলিট করতে চাচ্ছেন। আপনি যে কোনো একটা কারণে এখান থেকে সিলেক্ট করে দিলে হবে। তো আমি এখান থেকে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, জাস্ট এতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আবার যে কাজটি করবেন, কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাকে আবার প্রশ্ন করবে আপনি কি পার্মানেন্টলি এই পেজটা ডিলিট করতে চান নাকি। আপনি জাস্ট কি করবেন, এখান থেকে আবার কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনার অফিসিয়াল মানে আপনার যেই ফেসবুক আইডিতে এই পেজটা ক্রিয়েট করেছিলেন বা তৈরি করেছিলেন সেই ফেসবুক আইডি পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সিম্পলি যে কাজটি করবেন, এখান থেকে কন্টিনিউ বাটন আবার একটা ক্লিক করে দিবেন। তারপর আবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে ডিলিট পেজ, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে মানে ফেসবুক অরিজিনাল আইডি, সেই আইডি কিন্তু আবার ব্যাকে নিয়ে আসবে। এবার যদি আপনি জাস্ট কি করবেন, এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইল চলে আসার পর আবার আপনি এখান থেকে জাস্ট উপরে নেম অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করবো। এবার যদি এখান থেকে লক্ষ্য করেন আমাদের কিন্তু সেই পেজটা কিন্তু এখানে নেই। আমার অলরেডি দুইটা পেজ ছিল, সেখানে কিন্তু আরেকটা পেজ নেই। আরেকটা পেজের নাম ছিল RS স্পোর্ট, সেই পেজটা কিন্তু এখানে এখন নেই। তার মানে আমাদের পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজ পার্মানেন্টলি এভাবে ডিলিট করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।